শান্তনু সিনহা বিশ্বাস একা কেন? ভালো কাজ করলে বা চাপে রাখার কাজ করতে পারলে উপহার মিলতো। একা শান্তনু সিনহা বিশ্বাস নয়, আরো অনেক পুলিশ অফিসার আছে যাদের উপহার পাওয়া যেত, তারা উপহার পেতেন। কি সেই উপহার, কিভাবে পেতেন, কারা দিত উপহার? ডায়েরিতে রয়ে গেছে নাম। ডায়েরি কার? অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে অমিত? জমি কেলেঙ্কারি মামলাতে ইডির হাতে গ্রেপ্তার হওয়া জয় কামদার, যিনি ব্যবসায়ী, তার বাড়ি থেকে 1 এপ্রিল তার বাড়িতে অভিযান চালিয়ে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছিল ইডির তরফে, সেখানে একটি ডায়েরি পাওয়া যায়। সেই ডায়েরিতে একাধিক পুলিশ কর্তার নাম এবং তার পরিবারের সদস্য বা তাদের সুপারিশ করা বিভিন্ন ব্যক্তির বা প্রভাবশালীদের নাম রয়েছে, যাদের কাছে উপহার পৌঁছে যেত। কী ধরনের উপহার, সেই সমস্ত কিছু বিস্তারিত বিবরণ সেই ডায়েরিতে উল্লেখ রয়েছে। সেখানে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে উপহার পৌঁছে গিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাসের 2 ছেলের কাছে উপহার পৌঁছে গেছে। কিন্তু কেন উপহার পৌঁছে যেত? ইডি সূত্রে দাবি করা হচ্ছে পুলিশ মহলের প্রভাব খাটিয়ে কলকাতা পুলিশের অন্তর্গত একাধিক থানা, যেখানে রবীন্দ্র সরোবর থানা এলাকা রয়েছে, যেখানে উল্টোডাঙ্গা থানা এলাকা রয়েছে, এই সমস্ত থানা এলাকা থেকে জয় কামদার এবং সোনা পাপ্পু বিভিন্ন ল্যান্ড গ্র্যাবিং করতেন। তারা জমি জবরদখল করতেন। এবার জমি জবরদখল করার ক্ষেত্রেও 3টি পদ্ধতি তারা মেনটেন করতেন বা 3টি পদ্ধতি তারা মানতেন। সেক্ষেত্রে কীভাবে কাদের জমি দখল হতো? সেক্ষেত্রে দেখা যেত শরিকি বিবাদ রয়েছে এমন জমি, সে 2 শরিককে পুলিশের ভয় দেখিয়ে, মামলা করে দেওয়ার ভয় দেখিয়ে, পুলিশের প্রভাব খাটিয়ে সেই জমিকে গ্র্যাব করা বা সেই জমি হাতিয়ে নেওয়া এবং সেখানে বেআইনি নির্মাণ তৈরি করা। কোন জমি দখল করা হতো? যে জমি যে বাড়িতে পুরনো বাড়িতে একাধিক ভাড়াটিয়া রয়েছে, মালিকের সাথে ভাড়াটিয়ার গন্ডগোল রয়েছে, সেখানে মালিককে কিছু অংশ টাকা দিয়ে বা মালিককে ভয় দেখিয়ে ভাড়াটিয়াদেরকে টাকা দিয়ে সেই বাড়ি কেড়ে নেওয়া বা সেই বাড়ি জবরদখল করা। এই জবরদখল করার ক্ষেত্রে পুলিশের প্রভাব ছিল বা পুলিশকে কাজে লেগেই হতো। সেই জমি দখল হওয়ার পর পুলিশের কাছে উপহার পৌঁছে যেত এবং উপহার পৌঁছে যেতে জয় কামদার, সেই তারই তথ্য ডায়েরিতে উল্লেখ করা রয়েছে, জয় কামদার বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে। কিন্তু অমিত এখানে বেশ কিছু প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন কি না, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই যে দুজনের কাছে এত টাকা গেছে, মানে শান্তনু তার ছেলের অ্যাকাউন্টে টাকা গেছে, উপহার স্বরূপ টাকা গিয়েছে, তাদের মধ্যে যে লেনদেন হতো, এই আর্থিক লেনদেন সংক্রান্ত সব তথ্য সবকিছু তাহলে ইডির হাতে আছে। তাহলে এত জোর দিয়ে তো এই অভিযোগ করা যায় না। একেবারেই 1 এপ্রিল জয় কামদারের বাড়িতে অভিযান চালানোর সময় জয় কামদারের 2টি ফোন বাজেয়াপ্ত করা হয় ইডির তরফে। সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজে একাধিক পুলিশ কর্তার সাথে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে তাদের যে হোয়াটসঅ্যাপ মেসেজে কনভারসেশন রয়েছে, সেখানে একাধিকবার আর্থিক লেনদেনের তথ্য সেখান থেকে উঠে আসছে। এই বিষয়ে জয় কামদারকে যখন প্রশ্ন করা হয়েছিল বা তার যখন স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল, তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি বা তিনি এড়িয়ে গেছেন। একইভাবে গতকাল সেই সমস্ত টেক্সট মেসেজ সামনে রেখে শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডির তরফে। বলা হয়েছিল যে এতগুলো আর্থিক লেনদেনের তথ্য আপনার এবং জয় কামদারের মধ্যে যে টেক্সট কনভারসেশন রয়েছে, এর জবাব কি? কেন এতগুলো আর্থিক লেনদেন আপনাকে জানিয়েছে জয় কামদার, বা আপনি কেন তার কোনো রিপ্লাই সেখানে করেছেন? তার কোনো সদুত্তর দিতে পারেনি। জয় কামদারের সংস্থার যে রিয়েল এস্টেট যে সংস্থা রয়েছে, সেখান থেকে 2টি ফ্ল্যাট শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেরা কিনেছিলেন বলে দাবি করা হচ্ছিল। আর্থিক লেনদেন হয়েছিল, কিন্তু আদতেও সেই ফ্ল্যাটগুলো তারা কিনেছিলেন নাকি তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু তদন্ত উঠে এসছে। কারণ তদন্তকারী আধিকারিকরা মনে করছেন বিভিন্নভাবে পুলিশি প্রভাব খাটানোর জন্য বা পুলিশ মহলকে নিজেদের হাতে রাখার জন্য শান্তনু বিশ্বাসকে কাছে টেনেছিলেন এবং বিভিন্ন আর্থিক লেনদেন হয়েছিলেন। শুধু কলকাতা নয়, কলকাতার বাইরেও বিদেশেও হাওয়ালার মাধ্যমে টাকা ট্রানজ্যাকশন হয়ে সেক্ষেত্রে বিভিন্ন প্রভাবশালীর টাকাও ব্ল্যাক মানি হোয়াইট করার ক্ষেত্রেও কিন্তু জয় কামদারের কোম্পানিকে ব্যবহার করা হয়েছে। প্রায় 150টি অ্যাকাউন্টের আগে হদিশ পাওয়া গিয়েছিল, প্রায় একাধিক কোম্পানি পাওয়া গিয়েছিল যেগুলো বেনামি কোম্পানি, এবং তাদের অ্যাকাউন্ট বা মিউল অ্যাকাউন্টেরও তথ্য কিন্তু সামনে এসেছিল তদন্তকারীদের কাছে।